جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير لا يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور صدق الله مولانا العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم وإن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام رد সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ এতজন অঞ্চলের সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশী মা ও বোনেরা যেহেতু আজকের এই মুবারক সমাবেশের আয়োজন উলামা পরিষদ নামের একটা সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে তাই উলামা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য
পবিত্র কোরআনে উলামা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এমন একটি আয়াতাংশ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উলামা শব্দ ব্যবহার করেছেন এমন একটি হাদিসের অংশ আপনাদের সামনে তিলাওয়াত। উলামা আলেম শব্দের বহুবচন। ইসলামী শিক্ষায় শিক্ষিতদেরকে ইসলামের পরিভাষায় আলেম বলে। আলেম শব্দের আবিধানিক অর্থ হলো শিক্ষিত, কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো শিক্ষিতকে আলেম বলে। ইসলামের পরিভাষায় ইসলামী শিক্ষায় শিক্ষিতদেরকে আলেম বলে। এই আলেম শব্দের বহুবচন হলো উলামা। আলেম উলামা ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কি দায় দায়িত্ব আছে সমাজের মানুষের ব্যাপারে, আর সমাজের মানুষের কি দায় দায়িত্ব আছে আলেম উলামাদের ব্যাপারে, সেটা আমাদের সকলের জানা থাকা দরকার। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের চাচাগণের মধ্যে এক চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ, তাই আব্দুল্লাহকে ইবনে আব্বাস বলা হয়, আব্বাসের ছেলে। বুঝে থাকলে বলুন তো, আব্বাসের ছেলে আব্দুল্লাহ রাসূলের কি আপন চাচাতো। তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কুরআন, কুরআনের ব্যাখ্যাকারী অতীতেও জন্ম হয়নি, কোনদিন ভবিষ্যতেও জন্ম হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলেম উলামাদের সম্পর্কে দুটি আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলে যে আল্লাহ পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার নির্দেশ দিয়েছেন, হুবহু সেভাবেই আলেম উলামাকে অসম্মান করতেন। সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রাসূলের চাচাতো ভাই এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমগণকেও হুবহু নবীগণের মতোই সম্মান করতে হবে। আমাদের বুঝার ব্যাপার হলো কেন আলেমগণকে নবীগণের মতো সম্মান করতে হবে, আর আলেমগণকে ইবনে আব্বাসের কথা মতো যথাযথভাবে সম্মান করলে এর সুফল আমরা কি পাবো? এই দুইটা কথাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। প্রথম কথাটা হলো, কেন আলেমকে নবীগণের মতো সম্মান করতে হবে ইবনে আব্বাস বলেন। তার কারণ হলো, দুনিয়াতে যখন নবীগণের আনাগোনা চলে, একদল নবী দুনিয়াতে আসতেন, আরেকদল নবী চলে যেতেন, আরেকদল নবী আসতেন, আরেকদল চলে যেতেন। এভাবে দুনিয়াতে যতদিন পর্যন্ত নবীগণের আনাগোনা ছিল, ততদিন পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করার দায়িত্ব পালন করতেন নবীগণ। বুঝে থাকলে বলুন তো, দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব কারা পালন করতেন? নবীগণ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যেহেতু শেষ নবী বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, তাই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর
আল্লাহ এই দুনিয়াতে আর কাউকে নতুন ভাবে নবী বানাবেন না। যেহেতু আমাদের নবী শেষ নবী, কাজে আর কোন মানুষকে নবী বানাবার ধারাবাহিকতা এখানেই সমাপ্ত। তাই আমাদের নবী শেষ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যারা দুনিয়াতে আসবে, এদের কি জাহান্নাম থেকে বাঁচার পথ চেনার দরকার হবে? দেখাবে নবী তো নয়, একমাত্র আলেম। শেষ নবীর আবির্ভাবের শেষ নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বটা নবীগণের স্থলবর্তী হিসাবে আলেমগণ পালন করে যায়। এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, ওয়াকিন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবে। এই জন্য ইবনে আব্বাস বলেন, আলেমগণকে নবীগণের মতো সম্মান করতে হবে। কথাটা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। সেটা হলো, ধরুন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকাকালীন তার পিতা মারা গেল। এই এতিম সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটাকে লালন পালন করলেন তার চাচা, লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তুললেন তার চাচা। বলুন তো, সন্তান জন্ম হওয়ার পর তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? পিতা। পিতার অবর্তমানে পিতার দায়িত্ব পালন করলেন কে? চাচা। এখন যদি কোনো মুরব্বী এই এতিম ছেলেটাকে বলেন, এখন যদি কোনো মুরব্বী এই এতিম ছেলেটাকে বলেন যে তুমি তোমার চাচাকে এই পিতার মতো সম্মান করবে, এর মানে কি চাচা পিতা হয়ে গেলেন না পিতার দায়িত্ব পালন করেছিলেন? যেভাবে চাচা কোনদিন পিতা হয় না, কিন্তু চাচা যদি পিতার দায়িত্ব পালন করেন তাহলে পিতার সমান মর্যাদা পাওয়ার যোগ্য হন। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত কোনো আলেম নবী হবেন না। কিন্তু যেহেতু আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে যাবেন, তাই ইবনে আব্বাস বলেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে। কেন ইবনে আব্বাস বললেন আলেমগণকে নবীগণের মতো সম্মান করতে হবে? এর কারণটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? ইবনে আব্বাসের এই ব্যাখ্যাটা কি অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। এবার আমরা বোঝার চেষ্টা করব ইবনে আব্বাসের কথা মতো আলেমগণকে আমরা নবীগণের মতো সম্মান করলে আমরা এর সুফলটা কি পাবো? এই প্রশ্নের জবাব রাসূলের আরেকটি হাদিসে পরিষ্কার ভাবে পাওয়া। সেখানে আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুতিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট চারটি পথ চিহ্নিত করেন। উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ আছে চারটা। এই চার পথ ছাড়া 5 নম্বর কোন পথ। এই কথাটা মনে রাখবেন। রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ চিহ্নিত করেছেন, শেষে বলে দিয়েছেন এই চার পথ ছাড়া 5 নম্বরের কোন পথ। সেই চার পথের বিবরণ দিয়ে রাসূল বলেন, কুন আলিমান। 1 নম্বর পথ হলো তুমি আলেম। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর।
আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। আলেমের ছাত্র হওয়ারও সুযোগ যাদের হয়নি, আমাদের দেশে সাধারণত যারা মাদ্রাসায় লেখাপড়া করে আনুষ্ঠানিক লেখাপড়া সমাপ্ত করেন তারা আলেম হন। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আনুষ্ঠানিক লেখাপড়া সমাপ্ত করার পূর্ব পর্যন্ত এরা আলেমের ছাত্র থাকে। সোজা কথায় বলা যায় মাদ্রাসায় যারা পড়ান তারা হলেন আলেম, আর মাদ্রাসায় যারা পড়ে তারা আলেমের ছাত্র। কিন্তু সমাজের সিংহভাগ মানুষের পক্ষে না আলেম হওয়ার সুযোগ আছে না আলেমের ছাত্র হওয়ার সুযোগ। সংসারে অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে। সমাজের সবাই যদি কৃষি কাজ বর্জন করে তাহলে সমাজের কোনো মানুষের খাদ্য উৎপাদন হবে। বুঝে থাকলে বলুন তো কৃষি কাজটা কি একটা মামুলি কাজ না অত্যন্ত গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদল মানুষ কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকেন, একদল মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, একদল মানুষ চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন, একদল মানুষ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। এই সমস্ত ব্যস্ততার কারণে সমাজের সিংহভাগ মুসলমানের না আলেম হওয়ার সুযোগ আছে না আলেমের ছাত্র হওয়ার সুযোগ। এদের কি মরণ নাই? এদের কি কবর নাই? এদের কি হাসরের হিসাব নিকাশ নাই? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? পথ দেখাবে। যিনি আলেমও না আলেমের ছাত্রও না, জীবনভর কৃষিকাজ নিয়ে আসে। যিনি আলেমও না আলেমের ছাত্রও না, জীবনভর ব্যবসা নিয়ে আসে। যিনি আলেমও না আলেমের ছাত্রও না, জীবনভর চাকুরি নিয়ে আসে। যিনি আলেমও না আলেমের ছাত্রও না, জীবনের উল্লেখযোগ্য অংশ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। তিনিও মুসলমান, তিনিও আল্লাহর বান্দা, তিনিও নবীর উম্মত, তারও মরণ আছে, তারও হাসরের মাঠে হিসাব নিকাশ আছে, তারও জাহান্নাম থেকে বাঁচার দরকার। এই লোকগুলি বাঁচবে কিভাবে? এদের ব্যাপারে রাসূল বলেন তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং আলেমের কথা মতো জীবন যাপন করো। তুমি আলেম হতে পারোনি, আলেমের ছাত্র হতে পারোনি, সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হলো তুমি আলেমদের কথা মনোযোগে শুনো আর আলেমের কথা মতো জীবন যাপন করো। এই সমস্ত মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ কত নম্বর? 3 নম্বর। তাহলে জীবনভর যারা কৃষিকাজ নিয়ে ব্যস্ত এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। কি পথ? আলেমের কথা শুনবে, আলেমের কথা মতো জীবন। যারা জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ আছে। কি পথ? আলেমের কথা শুনো, আলেমের কথা মতো জীবন। যারা জীবনভর চাকুরি বাকরি নিয়ে ব্যস্ত, সংসারের কাজকর্মের ঝামেলা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ চিহ্নিত করে দিয়ে আল্লাহর রাসূল বলেন আলেমের কথা শুনো, আলেমের কথা মতো জীবন যাপন করো। এটা হলো যারা আলেমও না আলেমের ছাত্রও না তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। প্রশ্ন হলো আলেমের কত কথা শুনতে হবে আমার, আলেমের কত কথা মতো চলতে হবে? এই প্রশ্নের জবাব এখনো আমাদের সমাজে অস্পষ্ট। এখনো অনেক মুসলমানের জানা নাই
যে আমি আলেম না, আলেমের ছাত্র না। রাসূল বলেছেন আলেমের কথা শুনে তার কথা মতো জীবন যাপন করতে। আলেমের কোন কোন কথা শুনতে হবে আমার, আলেমের কোন কোন কথা মতে চলতে হবে আমার, এই প্রশ্নের জবাব এখনো সমাজের বেশিরভাগ মুসলমানের কাছে অস্পষ্ট। এখনো এই অস্পষ্টতা দূর হওয়ার। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত দুই প্রকার, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। ধর্মের কাজের উদাহরণ নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, জিকির করা ইত্যাদি। এগুলি কিসের কাজ? ধর্মের। আরেক প্রকার কাজ আছে সংসারের কাজ, ব্যবসা করা, বাণিজ্য করা, চাকরি বাকরি করা, গৃহস্থী আরস্থি করা, খাওয়া দাওয়া করা, পেশাব পায়খানা করা, নিদ্রা যাওয়া, এগুলি কি কাজ? সংসারের কাজ। ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো আমাদের করতে হবে, কেন? শুদ্ধ হওয়ার। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে, কেন? শুদ্ধ হওয়ার। বলুন তো আপনারা কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয় জানে কে? তাহলে আমার নামাজ পড়তে হবে কার কথা? আলেমের। কিভাবে ওযু করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয় আলেমরা জানেন, কাজে আমাকে ওযু করতে হবে আলেমদের কথা। কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করলে ভুল হয় আলেমরা জানেন, সুতরাং আমার তেলাওয়াত করতে হবে আলেমদের কথা। কাজেই ধর্মের কাজগুলি আমাদের আলেমদের কথা মতো করতে হবে, কেন? জবাব হলো শুদ্ধ হওয়া। ভুলে যাবে। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে, কেন? শুদ্ধ হওয়া। আলেমের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো ধর্মের কাজ করবেন, এটা ভুল হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আলেমের কথা ছাড়া ধর্মের কোন কাজ নিজের ইচ্ছা মতো করলে বলুন শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নাকি হবে না? যেমন এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন। এমন ভাবে নামাজ পড়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবার আগেই সিজদাতে চলে যায়। প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসার আগেই দ্বিতীয় সিজদাতে চলে যায়। সালাম ফিরাবার পরে রাসূল বলেন, তোমার নামাজ শুদ্ধ হয়। আবার লোকটা আবার নামাজ পড়লো এভাবে। রাসূল আবার বললেন, তোমার নামাজ শুদ্ধ হয়। আবারও লোকটা নামাজ পড়লো এভাবে। তৃতীয়বার যখন রাসূল বললেন, তোমার নামাজ শুদ্ধ হয়নি, তখন লোকটা বলল, আমার কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বললেন, তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, তারপরে সিজদাতে যাবে। প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসবে, তারপরে দ্বিতীয় সিজদাতে যাবে। এবার বলুন তো আপনারা, লোকটা প্রথম তিনবার যে নামাজ পড়লো শুদ্ধ না ভুল? গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য। তাহলে কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হবে? রাসূল তাকে শিক্ষা দিলেন। রাসূলের অবর্তমানে এইভাবে সমস্ত উম্মতকে ধর্মের কাজগুলি কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেমগণ শিক্ষা দিবেন। এজন্য ধর্মের যাবতীয় কাজ আমরা আলেমদের কথা মতো করবো, কেন? বাকি রইল সংসারের কাজ। সংসারের কাজ কোনটা কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় অনেকগুলি আলেমরা জানেন না, অন্যরা জানেন। সংসারের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় এর অনেকগুলি আলেমদের জানা নাই, যারা করে তাদের জানা আছে। কাজেই সংসারের কাজ ভুল শুদ্ধ সাব্যস্ত করার জন্য আলেমদের কথা মতো করতে হবে না। কিন্তু সংসারের কাজ কতগুলি কাজ আছে, এগুলি এমন কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিতে সংসারের কাজ করলে হালাল হয়, আর কোন কোন পদ্ধতিতে সংসারের কাজ করলে হারাম হয়।
সংসারের কাজ কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয় আলেম নাও জানতে পারে, কিন্তু কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটা আলেমগণ জানে। এজন্য সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য। হালাল, যেমন উদাহরণ দেখুন, এশার নামাজ না পড়েই একজন ঘুমিয়ে গেল। বাংলাদেশের কোন মুসলমান এশার নামাজ না পড়ে ঘুমায়? কিছু না বেশিরভাগ? বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান এশার নামাজ না পড়েই ঘুমায়। এই ঘুম হালাল না, এটা হারাম। আবার ফজরের সময় ঘুম থেকে যাবে না, ঘুমিয়েই থাকে, ওই যে এশার নামাজ না পড়ে ঘুমাইল, করলো এক হারাম, ঘুমানি ছিল সংসারের কাজ। আবার ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে রইল, করলো আরেকটা হারাম। বুঝে থাকলে বলুন, তার ঘুমটা হালাল হইল না হারাম? হারাম। তোমার এক রাতের হারাম ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুদ খাইয়া জাহান্নামে গেল, না ঘুষ খাইয়া জাহান্নামে গেল, না মদ খাইয়া জাহান্নামে গেল, না গাঞ্জা খাইয়া জাহান্নামে গেল, না এক রাতের ঘুম থেকে জাহান্নামে নিয়ে গেল। এক রাতের ঘুম জাহান্নামে নিয়ে গেল কেন? মনে করে সংসারের কাজ। আলেমকে কি জিজ্ঞাসা করবো? আমি ভালো জানি, আমি ভালো জানি। এই মনোভাব তাকে কষ্ট করে দিল, এক রাতের ঘুম তাকে জাহান্নামে নিয়ে গেল। সুতরাং কিভাবে ঘুমালে হালাল হয় আর কিভাবে ঘুমালে হারাম হয় এটা আর কেউ জানে না, একমাত্র আলেমগণ জানেন। কাজে আপনি যদি মনে করেন আমার সংসারের কাজ যেন আমাকে জাহান্নামে নিয়ে যেতে না পারে, তাহলে সংসারের কাজ আলেমগণ যেই কাজ যেভাবে করলে হালাল হয় বলবেন সেই কাজ সেইভাবেই করতে হবে। আলেমগণ সংসারের যেই কাজ যেভাবে করলে হারাম হয় বলেন সেই কাজ ছাড়তে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, এবার তার ঘুমটা হবে হারাম না হালাল? এশার নামাজে জামাতের সাথে পড়ে ঘুমাইল, আল্লাহর রাসূল বলেন এই জন্য তার অর্ধেক রাতের ঘুম ইবাদতে লেখা হয়। সুবহানাল্লাহ। আবার ফজরের সময় ঘুম থেকে জেগে যদি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। সুবহানাল্লাহ। কাজেই যেই ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাইল আর ঘুম থেকে জেগে ফজরের নামাজও জামাতের সাথে পড়ল, তার ব্যাপারে রাসূল বলেন এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। সুবহানাল্লাহ। এই লোকের ঘুমটাকে কোথায় নিবে? জান্নাতে। দেখেন ঘুমাইছে দুইজন, একজন 8 ঘন্টা ঘুমাইছে, তার ঘুম তারে জাহান্নামে নিয়ে যাবে, আর একজন 8 ঘন্টা ঘুমাইছে, তার ঘুম তাকে জান্নাতে নিয়ে যাবে। ঘুমানি ছিল সংসারের কাজ। একজনের ঘুম কেন জাহান্নামে নিল আর একজনের ঘুম কেন তাকে জান্নাতে নিল? শুধু হালাল হারামের ব্যবধান। কিসের ব্যবধান? হালাল হারামের। হারাম উপায়ে ঘুমাইলে এক রাতের ঘুমাই যথেষ্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। হালাল উপায়ে ঘুমাইলে এক রাতের ঘুমাই সারা রাতের ইবাদত বন্দেগীর সওয়াব পাওয়ার জন্য। এইভাবে সংসারের যত কাজ আছে সবগুলি কাজ হয়তো হালাল না হয় হারাম। সংসারের কাজ যদি আপনি হারাম উপায়ে করেন, সংসারের কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সংসারের কাজ করে মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচতে হলে সংসারের কাজগুলিও আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য। এবার 2 প্রশ্নের জবাব স্মরণ করুন। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন?
হালাল এই জন্য রাসূল বলেন আও মুস্তামিআন তুমি যদি আলেম না হও আলেমের ছাত্র হতে না পারো তাহলে জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো আলেমের কথা মনোযোগে শুনো আর তাদের কথা মতো কাজগুলি করো তাহলে সংসারের কাজ তোমাকে জাহান্নামে নিতে পারবে না তোমার কৃষি কাজ তোমাকে জাহান্নামে নিতে পারবে না তোমার ব্যবসা তোমাকে জাহান্নামে নিতে পারবে না তোমার চাকরি তোমাকে জাহান্নামে নিতে পারবে না তোমার স্কুল কলেজে পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না তাহলে আলেমদের কথা মতো শুধু ধর্মের কাজ করো না সংসারের কাজ দেখি আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো কেন করবো শুদ্ধ হন সংসারের কাজগুলি আলেমদের কথা মতো কেন করবো হালাল এবার বলো তাবলীগ দাওয়াত ও তাবলীগ সংসারের কাজ না ধর্মের কাজ এটা আমাদের ইচ্ছা মতো করবো এখানে আলেমদের নাক বলাবার কি আছে এমন কথা যদি কেউ বলে সে কি রাসূলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথে আছে না পথ ভ্রষ্ট হয়ে যায় যেমন ভাবে মাদ্রাসা চলতে হবে আলেমদের কথা মতো যেমন ভাবে মসজিদ চলতে হবে আলেমদের কথা মতো যেভাবে সভা সমাবেশ চলতে হবে আলেমদের কথা মতো যেভাবে সংসারের কাজগুলি করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে আলেমদের কথা মতো যেমন ভাবে নামাজ রোজা করতে হবে আলেমদের কথা মতো যেমন ভাবে জিহাদ করতে হবে আলেমদের কথা মতো তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে আলেমদের কথা মতো যারা বলে তাবলীগ আলেমরা জানে না তাবলীগ আমরা জানি বলুন এরা রাসূলের বর্ণিত পথে আছে না পথ ভ্রষ্ট হয় এরা পথ ভ্রষ্ট হয় আলেমদের কথা মতো জীবনের সকল কাজ করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আজকাল যারা বলে আলেমদের কথা মতো তাবলীগ চলবে না এরা বলে নবীগণ শাস্তিযোগ্য অপরাধ হযরত ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী হযরত জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী হযরত মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শাস্তিযোগ্য অপরাধী বলে প্রচার করে কেন এই পথভ্রষ্টতামূলক কথাগুলি বলে কেন এরা বলে আলেমদের কথা মতো তাবলীগ চলবে না তাবলীগ চলবে তাদের মন গড়া কথা এই জন্য পথভ্রষ্ট হয় অথচ সমস্ত নবী রাসূলদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন কোন গুনাহগারকে আমি নবী বানাই না যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না বুঝে থাকলে বলুন তো কোন গুনাহগার নবী হয় না কোন নবী গুনাহগার হয় তাহলে নবী সমস্ত নবী রাসূলগণ হলেন আজীবন বেগুনাহ কতদিনের বেগুনাহ আজীবন সমস্ত নবী রাসূলগণ হলেন আজীবন বেগুনাহ কোনদিন একটা গুনাহ করে তাহলে নবীগণের জন্য বেগুনাহ হওয়া এটা কি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সকল নবীর জন্য সার্বজনীন আল্লাহর নির্ধারিত সার্বজনীন মূলনীতি সমস্ত নবীগণের বেলায় আল্লাহ বলেন সমস্ত নবী রাসূলগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ কাজেই কোন নবীর জীবনে যদি এমন কোন ঘটনা পাওয়া যায় যেই ঘটনাকে মন গড়া ভাবে ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায় আছে এমন ঘটনাও আছে কোন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলিকে আপনি যদি আপনার মন গড়া মতো ব্যাখ্যা করেন তাহলে এই মন গড়া ব্যাখ্যার দ্বারা নবীকে গুনাহগার সাব্যস্ত করে ফেলতে পারবেন তখন আপনার ব্যাখ্যাটা আল্লাহর মূলনীতির অনুকূলে হবে না বিরুদ্ধে যাবে
এই জন্য আপনার ব্যাখ্যা ভুল সাব্যস্ত হবে, আপনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী। যেমন এর একটা উদাহরণ দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে গিয়ে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করে দিলেন। ঘটনা কি নূতন না পুরাতন? আজকে নূতন শুনেছেন না সারা জীবনই শুনেছেন? সারা জীবনই মুসলমানের শুনে। আদম হাওয়া জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে। এই ঘটনাকে যদি আপনি মন গড়া ভাবে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে তো লঙ্ঘন করলেই, কাজেই এই আল্লাহর আদেশ লঙ্ঘন করে আদম গুনাহগার সাব্যস্ত হলে আপনার এটা মন গড়া ব্যাখ্যা ভুল ব্যাখ্যা সাব্যস্ত হবে। কেন? আপনার ব্যাখ্যাটা আল্লাহর মূলনীতি বিরোধী, ব্যাখ্যাটা আল্লাহর মূলনীতি। তাইলে আল্লাহর মূলনীতির অনুকূলে ব্যাখ্যা কিভাবে হবে? আল্লাহর মূলনীতির অনুকূলে ব্যাখ্যা হবে এভাবে, মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয় আর কোন কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। কথা বুঝুন, মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এই কাজের সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা কি আল্লাহর মূলনীতি বিরোধী না মূলনীতির পক্ষে? এটা সহি ব্যাখ্যা, শুদ্ধ ব্যাখ্যা। এইগুলি বুঝেও না, জানেও না, মানেও না কারা? আলেমদের কথা মতো তাবলীগ চলবে না বলে যারা। এই জন্য এরা ইউসুফ আলাইহিস সালামকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করে, হযরত মুসা আলাইহিস সালামকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করে। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ যে বলেছেন কোন গুনাহগারকে আমি নবী বানাই না, এটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম, সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি। কাজেই কোন নবীর জীবনে যদি এমন কোন ঘটনা পাওয়া যায় যে ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত করা যায়, সেই ব্যাখ্যাটা আল্লাহর মূলনীতির পক্ষে হয় না বিরুদ্ধে হয়? এইরকম আল্লাহর মূলনীতি বিরোধী ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে ওই সমস্ত লোকেরা যারা বলে তাবলীগ আলেমদের কথায় চলবে না। কারণ আলেমদের কথায় তাবলীগ করলে তাবলীগের নামে শয়তানি চলবে না। আলেমদের কথা মতো তাবলীগ করলে তাবলীগের নামে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা যাবে না। এইজন্য ৩ নম্বর পথটা আমাদের ভালোভাবে বোঝা দরকার। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। তুমি আলেম হও, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ১ নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ২ নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নেই তারা জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, শুধু তাবলীগটা নিজেদের ইচ্ছা মতো করো। না তাবলীগ সহ, হ্যাঁ তাবলীগ সহ সকল কাজ আলেমদের কথা মতো করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। আলেমদের কথা ছাড়া মন গড়া মতে নামাজ পড়লে এই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। আলেমদের কথা ছাড়া মন গড়া মতো রোজা রাখলে এই রোজা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আলেমদের কথা ছাড়া মন গড়া মতো
কুরআন তেলাওয়াত করলে তোমার কুরআন তেলাওয়াত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আলেমদের কথা ছাড়া মন গড়া মতো তাবলীগ করলে এই তাবলীগ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। এবার বলুন, আলেমদের কথা মতো জীবনের কত কাজ করব? হ্যাঁ, জীবনের সকল ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব হালাল হওয়ার জন্য। মনে থাকবে সারা জীবন, বুঝে থাকতে বলুন, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব হালাল। এবার 4 নম্বর রাসূল বলেন আও মুহিব্বান। কোন মানুষ যদি এমন হয় যার আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই, এমন কি আলেমের কথা শোনার সুযোগ, এমন যদি হয়, এমন অবস্থা যদি কারো বেলায় দাঁড়ায় যে তার আলেমের কথা শোনার সুযোগ নাই, আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে এমন একটা ইসলামী মহাসম্মেলনে আসলেই তো আলেমদের কথা শোনার সুযোগ পাওয়া যায়, তাহলে আলেমদের কথা শোনার সুযোগ থাকে না কিভাবে? এই প্রশ্নের জবাব উদাহরণ স্বরূপ বলি। ধরুন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। আসতে পারবে আদিয়াবাদের উলামা পরিষদের সম্মেলনে আলেমের কথা শোনার জন্য? আসতে পারবে। এইরকম অ্যাক্সিডেন্টলি কোনো কারণবশত কোনো মানুষের জন্য যদি আলেমের কথা শোনার সুযোগ বন্ধ হয়ে যায়, তাহলে সে জাহান্নামে যাক না বাঁচুক? আপনারা কি চান, জাহান্নামে যাক না বাঁচুক? এই লোককে বলবে। এমন লোকের জাহান্নাম থেকে বাঁচার জন্য 4 নম্বর পথ নির্দেশনা করে রাসূল বলেন আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। এই মহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। 1 নম্বর পথ হলো নিজে আলেম হওয়া, 2 নম্বর পথ আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর পথ আলেমের কথা মতো জীবনের সকল কাজ করা, 4 নম্বর পথ আলেমকে মহব্বত। আলেমকে তুমি আলেমকে মহব্বত করলেই তোমার মহব্বত করাটাই হবে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এটা কিভাবে? আলেমকে মহব্বত করলেই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কিভাবে হবে? এর একটু উদাহরণ স্বরূপ আরেকটি হাদিসের মর্ম আমি আপনাদের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। বিশ্বাস হয় আপনাদের? এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হাসরের মাঠে একটি আদম সন্তানকেও ছেড়ে দেওয়া হবে না 5টি প্রশ্ন না করা পর্যন্ত। হাসরের মাঠে কতগুলি প্রশ্ন হবে? কবরে হবে কত প্রশ্ন? 3 প্রশ্ন। কবরে 3 প্রশ্ন হলো তোমার রবকে 1 নম্বর, 2 নম্বর তোমার ধর্ম কি, 3 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত। কবরের 3 প্রশ্ন। যে ব্যক্তি বলতে পারবে রব আমার আল্লাহ, যে ব্যক্তি বলতে পারবে ধর্ম আমার ইসলাম, যে ব্যক্তি বলতে পারবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সেই ব্যক্তি পাবে। যে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না তার মুক্তি নাই, কবরেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। এই জন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, প্রতিটি মানুষের কবর হয়তো জান্নাতের একটি বাগান হবে আর না হয় জাহান্নামের একটি অগ্নিকুণ্ড হবে। 3 প্রশ্নের জবাব দিতে পারলে কবরেই জান্নাতের সুখ শান্তি শুরু হয়ে যাবে। 3 প্রশ্নের জবাব দিতে না পারলে কবরেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। তাহলে কবরের প্রশ্ন কতগুলি? 3। হাসরের মাঠের 5 প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ? দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ?
তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছো হালাল উপায়ে না হারাম উপায়ে। চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত সম্পদ হালাল কাজে খরচ করেছো না হারাম কাজে। 5 নম্বর প্রশ্ন হবে আল্লাহর বিধান যতটুকু জানতে পেরেছো তার মধ্যে কতটুকু পালন করেছো। বলুন আল্লাহর বিধান জানলেই হয় না পালন করতে হয়? পালন। রাসূল বলেন এই 5 প্রশ্নের জবাব দিতে না পারলে 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটি আদম সন্তানকেও হাসরের মাঠে ছেড়ে দেওয়া হবে না। কাজে হাসরের মাঠে আমাদের সবাইকে দাঁড়াতে হবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সেই হাসরের মাঠের বিবরণ দিয়ে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আলেমগণকে বলবেন হে আলেমরা, তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন অন্যান্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ বলবেন হে আলেমরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে হাদিস শরীফে যেহেতু আল্লাহর রাসূল বলেছেন আলেমগণ জান্নাতে যাবে, বলেছেন কিনা? এই হাদিসে কি বলেছেন? আলেমগণকে আল্লাহ বলবেন জাহান্নামে যাও না জান্নাতে যাও? জান্নাতে যাও। হাদিস শরীফে যেহেতু আল্লাহর রাসূল বলেছেন আলেমগণকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও, কাজেই আলেমরা নামাজ রোজা না করলে এই অসুবিধা কি? এটা প্রশ্ন। আলেমগণ নামাজ রোজা না করলে এই অসুবিধা কি? আলেমগণ সুদখোর ঘুষখোর হইলে অসুবিধা কি? আলেমগণ দুর্নীতিবাজ জালিয়াতিকারী বাটপার হইলে অসুবিধা কি? রাসূল বলেন আলেমগণ জান্নাতে যাবে। এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে যা লিখেছেন তার সারমর্ম হলো আলেম দুই প্রকার। আলেম দুই প্রকার। একদল সমাজের দৃষ্টিতে আলেম আর একদল আল্লাহর দৃষ্টিতে আলেম। যখন কথা বলেন কি, একদল আলেম সমাজের দৃষ্টিতে আর একদল আলেম আল্লাহর দৃষ্টিতে। সমাজের দৃষ্টিতে আলেম কাকে বলে? যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন তাকেই সমাজ আলেম বলে। আপনারা কি জানেন? কোরআন হাদিসের ইলম না শিখলে আলেম হয়, না শিখলে আলেম হয়, বাস সমাজে তাকেই আলেম বলে। যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন তাকেই সমাজ আলেম বলে। কিন্তু কোরআন হাদিসের ইলম শিখলেই আল্লাহ আলেম বলে না। ইলম শিখার পর ইলম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম বলে। বেশ কম আছে কিনা? কাজেই যারা কোরআন হাদিসের ইলম শিখে কিন্তু ইলম মতো জীবন যাপন করে না, আল্লাহর দৃষ্টিতে তারা আলেম হয় না। আল্লাহর দৃষ্টিতে আলেম হয় না। আর যারা কোরআন হাদিসের ইলম শিখার পর ইলম মতো জীবন যাপন করে শুধু তারাই আল্লাহর দৃষ্টিতে আলেম। এবার বুঝা থাকলে বলুন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও বেনামাজি হতে পারবে, তারাও বেরোজা হতে পারবে, তারাও সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ জালিয়াতিকারী বাটপার হতে পারবে। এই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহর রাসূল আরো বলেছেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবে, তখন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকে। এরা আলেমও নয় আবার গুনাহগার। আলেমগণের জান্নাতের পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে, এরা আলেমও নয় গুনাহগার। এই রকম গুনাহগার মুসলমানেরা আলেমগণকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা? কেউ বলবে
আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, তাই আপনাকে আমি এক গ্লাস পানি পান করাচ্ছি। আপনারা বলুন, একজন আলেমকে একজন সাধারণ মুসলমান এক গ্লাস পানি পান করা দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? এক গ্লাস পানি পান করাতে কতশো টাকা লাগে? 1 টাকাও লাগে। এক গ্লাস পানি পান করাতে 1 টাকাও লাগে না। এই কথাটা আপনাদের মনোযোগে বোঝা দরকার, কারণ এই সমাজে এমন যথেষ্ট আলেম বের হয়ে গেছে যারা বলে আমাকে যদি মহব্বত করো তাহলে আমাকে 1 লাখ টাকা দাও। টাকা দিয়ে আলেমদের মহব্বত হয় না, আলেমদের মহব্বত হয় অন্তর দ্বারা। আলেমদের মহব্বত টাকার দ্বারা হয় না অন্তরের দ্বারা হয়? অন্তরের দ্বারা। আলেমকে মহব্বত করতে টাকা পয়সা কিছু লাগে না, আমার তো অন্তরের দরকার। কেমন অন্তর? যে অন্তরটা বুঝবে আমার পরকালে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো কোন নবী দুনিয়াতে না। এখন যদি আমার জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে পথ দেখাবার একমাত্র দরদি হলো আলেম। এই কথাটা অনুধাবন করার মতো অন্তর যার আছে সেই অন্তর দিয়ে আলেমকে মহব্বত। বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আগেই বলেছি, দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো কোনো মানুষ নাই একমাত্র আলেম ছাড়া। এই কথাটা যারা বুঝে তারাই আলেমকে মহব্বত করে। বলুন তাহলে আলেমকে মহব্বত করতে টাকা পয়সা লাগে না আলেমগণের দায়িত্বটা বুঝার মতো অন্তর লাগে? অন্তর লাগে। এই অন্তর আমাদের সকলের গড়ে ওঠা দরকার যে আলেমকে কেন মহব্বত করবো, কিভাবে মহব্বত। কাজেই যে সমস্ত লোকেরা বলে তোমাদের মাহফিলে আমি 40 মিনিট বয়ান করে চলে যাব, 1 লক্ষ টাকা দিতে হবে, বলে কিনা? যদি আয়োজনকারী কমিটি যদি বলে এত টাকার তহবিল আমাদের নাই, দয়া করে কিছু কম রাখেন, বলে আমার প্রতি কি আপনাদের মহব্বত নাই? বলে হুজুর মহব্বত আছে বলেই তো দাওয়াত করতে আসলাম, মহব্বত থাকলে টাকা কম দিবা কেন? এরা এই মৌলবীরা নিজেরানি জানে আলেমদেরকে মহব্বত করতে কি লাগে। এরা নিজেরাই জানে না আলেমকে মহব্বত করতে যে টাকা লাগে না, আলেমকে মহব্বত করতে এমন একটা অন্তর লাগে যে অন্তরটা বুঝবে যে এরা আমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। আমার কথা বুঝে থাকলে বলুন, আলেমদেরকে মহব্বত করতে টাকা লাগে না একটা অন্তর লাগে? কেমন অন্তর? যে অন্তরে বুঝবে যে এরাই একমাত্র আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। এই কথাটা যেই অন্তর বুঝে, এই অন্তরওয়ালা আলেমকে মহব্বত না করে পারে না, টাকা পয়সা একটাও লাগে। কথাটা এই জন্য বললাম, আমি একবার সিলেট থেকে ঢাকা যাচ্ছিলাম বাসের ড্রাইভার সাহেব একটা ক্যাসেট বাজাইতেছিল, একজন আলেম ওয়াজ করতেছেন। তিনি বলতেছেন আজকে যদি দুনিয়াতে রাসূল থাকতেন আর আপনাদের বাংলাদেশের অমুক এলাকার মাহফিলে আপনারা রাসূলকে দাওয়াত দিয়ে আনতেন, তাহলে কি রাসূলের মহব্বতে কয়েক লাখ টাকা দিতেন না? তো শ্রোতারা বলে অবশ্যই। তখন সেই বক্তা কয় রাসূল নাই, এখন তো ওয়াজ আমি করি, রাসূলকে যেই টাকা দিতা দাওয়াত করলে এই টাকা আমারে দাও। বলেন এই সমস্ত মৌলবীরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার মতো দরদ মাখা অন্তর নিয়ে বয়ান করে না, পকেট গরম করার জন্য বয়ান করে। এরা আল্লাহর দৃষ্টিতে আলেম নয়, এরা সমাজের দৃষ্টিতে আলেম। এই জন্য আল্লাহর দৃষ্টিতে আলেম আর সমাজের দৃষ্টিতে আলেমের পার্থক্য পরিষ্কার ভাবে জানা দরকার, বোঝা দরকার। রাসূল যে বলেছেন আলেমকে মহব্বত করো, এই মহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো আলেমকে মহব্বত করতে 1 ঘন্টায় কয় লাখ টাকা লাগে? 1 টাকাও লাগে না, একটা অন্তর লাগে। যে অন্তরে বুঝবে যে তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব। তাই রাসূল বলেন হাসরের মাঠ থেকে আলেমগণ আল্লাহর হুকুমে যখন জান্নাতের পথে রওনা হবে,
কিছু গুনাহগার মুসলমান তার জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়িয়ে থাকে। কোন গুনাহগার মুসলমান কোন আলেমকে পিছন থেকে ডেকে বলবেন, হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা? পিছন থেকে ডেকে একজন আলেমকে বলবে, হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করাইছি। বলুন, এক গ্লাস পানি পান করাইছিল দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? কত টাকা খরচ করিয়া? 21। আল্লাহ রাসূল বলেন, আরেকজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলেমকে ডেকে বলে, হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছি। আপনার পুকুর থেকে এক বদনা পানি উঠাইয়া একজন আলেমকে উযু করতে দিতে 100 টাকা লাগে। 1 টাকা লাগে একটা অন্তর। এমন অন্তর যাদের আছে এরাই আলেমদের সাথে মহব্বত। এইভাবে যে যা করেছিল, যে আলেমকে যেভাবে মহব্বত করেছিল, হাসরের মাঠে বলবে, তারপরে বলবে কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছে। কিসের কারণে? গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে বলেন, আলেমরা যে নিজেদের জান্নাতে যাচ্ছিলেন, জান্নাতে যাওয়ার পথে চলন্ত ছিলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে যে আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন, এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবে। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। হাদিসের মর্ম বুঝে থাকতে বলুন, আলেম যাচ্ছিলেন কোথায়? জান্নাতে। কি জন্য নিজের জান্নাতে যাওয়ার বিরতি নিয়ে দাঁড়িয়ে গেলেন? একটা গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার শেষ চেষ্টা করার জন্য নিজের জান্নাতে যাওয়া বিরতি নিয়ে আরেকজন গুনাহগারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যাবেন। এই যে অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ না। এই কথাটা আমাদের জীবন ভর মনে রাখতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়ার সকল প্রকার স্বার্থের লালসা বিসর্জন দিয়ে শুধু সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার সাধনায় আলেমগণ জীবন বিলীন করে থাকে। হাসরের মাঠে নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে শুধু গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, অমুক লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই আমাকে এক গ্লাস পানি পান করা। তমুক লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই আমাকে এক বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আলেমদের মুখে এই কথা শুনে আল্লাহ বললেন, হে আলেমরা, তোমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে এরা তোমাদেরকে মহব্বত করত, এই জন্য তোমাকে এক গ্লাস পানি পান করাইছিল, এরা তোমাদেরকে মহব্বত করতে বলে তোমাকে এক বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হিসাব নিকাশের আগে মাফ হইল না জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরে? জাহান্নামে যাওয়ার হিসাব নিকাশের পর, জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরে একমাত্র আলেমগণের সাক্ষীর কারণে আল্লাহ এদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বলবেন, হে আলেমরা, তোমরা জান্নাতে যাও, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বলেছিলাম, ইবনে আব্বাস বলেছেন, আলেমগণকে নবীর মতোই, হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এখানে আমাদের বুঝার মতো কথা দুইটা, একটা হলো কেন, জবাব হইল এরা নবীগণের কাজ করে নিবে। মনে আছে কথা? ইবনে আব্বাস বলেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে। কেন? জবাব হইল এরা নবীগণের কাজ করে নিবে।
আর একটা প্রশ্ন ছিল, আলেমগণকে সম্মান করলে আমার সুফল কি পাবো? যদি আমি গুনাহগার অবস্থায় হাসরের মাঠে দাঁড়াই আর আমার গুনার কারণে যদি আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দেন, তারপরে আলেমের সুপারিশে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। তাহলে আলেমদেরকে মহব্বত করবো আমরা আলেমদের স্বার্থে না নিজেদের স্বার্থে? নিজেদের স্বার্থে। তাই আলেমগণের দায়িত্ব হলো সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, আর যারা আলেম নন তাদের দায়িত্ব হলো জীবনের সকল কাজ আলেমদের কথা মতো। শুরুতেই বলেছিলাম আলেমগণের দায়িত্ব আপনাদের ব্যাপারে কি আর আপনাদের দায়িত্ব আলেমগণের ব্যাপারে কি, দুইটা কথা পরিষ্কার হইল। আলেমগণের দায়িত্ব হলো সমাজের মানুষের ব্যাপারে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, আর সমাজের মানুষের দায়িত্ব হলো আলেমদের ব্যাপারে জীবনের সকল কাজ আলেমদের কথা মতো। আলেমদের কথা শোনার সুযোগ না পেলে অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো, তোমার মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এই পর্যন্ত বলার পরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথা শোনারও সুযোগ পেলে না, আলেমকে মহব্বত করলে না, এমন যদি হয় তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাহলে আমরা আমাদেরকে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ চিহ্নিত করে দিয়েছেন। একটি পথ, প্রথম পথ হলো আলেম হওয়া, দ্বিতীয় পথ হলো আলেমের ছাত্র হওয়া, তৃতীয় পথ হলো আলেমের কথা মতো কিছু কাজ করা, না জীবনের সকল কাজ। এই সুযোগ যাদের নাই তাদের জন্য আলেমকে লক্ষ টাকা দিয়ে মহব্বত করা, না অন্তর দিয়ে মহব্বত করা। টাকায় মহব্বত হয় না, অন্তরে মহব্বত হয়। আলেমকে অন্তর দিয়ে মহব্বত করা, এই চার পথ ছাড়া রাসূল বলেন আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে চার পথের কোনো না কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।